গতকালকে হাদিবের পরে যে হামলাটা হয়, এই হামলার প্রতিবাদে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সংগঠন থেকে আমরা সবসময় চেষ্টা করি জুলাই চেতনাকে ধারণ করে জনগণের কল্যাণের কাজ করার জন্য। যখন মনে হলো যে আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা এবং আমি গেজেটভুক্ত জুলাই যোদ্ধা, আমি এখানে এই আন্দোলনে গুলি খেয়েছি, তো আমার যখন এখন একজন সহযোদ্ধা এরকম আঘাতপ্রাপ্ত হয়, তার উপরে হামলা হয়, সেটা শোনার পরে না ঘরে বসে থাকতে কষ্ট হয়। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি আমার এখানে আমার জায়গা থেকে আমার প্রতিবাদ করা উচিত। সেই প্রতিবাদের জন্যই আমি আমার সংগঠনের সবার সাথে আমাদের একটা কর্ম পরিকল্পনা করে আমরা একটা মানববন্ধনের আয়োজন করি। সেই মানববন্ধনটা আমাদের বিএনএ সেন্টারের সামনে বেলা 3টা থেকে ছিল, এবং সেই 3টা থেকে আন্দোলনটা যখন হয়, তখন ওই আন্দোলনে এই মানববন্ধনটা হয়। সেখানে আমরা আমাদের মানববন্ধন সুন্দরভাবে সফল করে যখন এসে নেক্সট কর্ম পরিকল্পনা আলোচনা করছিলাম, তখনই আমাদের সংগঠনেরই আমাদের সদস্য রেদওয়ান যখন আমাদের কেন্দ্রীয় যে অফিস, সেই অফিসে গিয়ে বসে, সেইখানে এসেই এই আওয়ামী সন্ত্রাস আলতাফের সহযোগী তারা যারা সাথে আছে, এর মধ্যে আমরা যে ভিকটিম তাকে অলরেডি কোপানো হয়েছে এবং মারা হয়েছে, এবং তার স্টেটমেন্ট অনুযায়ী, তার ভিডিও স্টেটমেন্ট অনুযায়ী তাদের হাতে অস্ত্র ছিল, ছুরি ছিল, এবং কিছু নামও বলে গিয়েছে। উনি ভিডিও আছে, ভিডিও আমরা আপনাদেরকে এবং প্রশাসন অলরেডি দিয়েছি। বলেছে যে সাইফুল ইসলাম কাজল কোথায়, এই কথা বলেই খুব শুরু। এর পরবর্তীতেই এখানে লোকজন সহ ইনস্ট্যান্ট ধরে আমরা কুয়েতে নিয়ে যাই, কুয়েতে পুলিশ কেস হয়, তারপরে আমরা কিছু টেস্ট দেয়, এক্সরে দেয়, এখানে নিয়ে আসি। এর পরবর্তী আমরা থানাতে ইনফর্ম এবং যেভাবে করা, আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ এটা হাদিবের জন্য কাউকে শুরু হয়েছে, এখন আমার পর্যায়ে চলে আসছে, এবং নেক্সট এটা আবার আরেকজন জুলাই যোদ্ধা কার কাছে গিয়ে পৌঁছায়, সেই পর্যন্ত আসলে আমাদের এখন মনে হচ্ছে অপেক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ বাংলাদেশের প্রশাসন এটার ব্যাপারে কোনো তৎপরতা নিচ্ছে না। কারণ আমি ছোট্ট করে বলি, এই আলতাফ, এই জুলাই আন্দোলন 5 তারিখের পরে সমগ্র বাংলাদেশের সকল মিডিয়া চ্যানেলকে দেখানো হলো শীর্ষ সন্ত্রাসী আলতাফকে অ্যারেস্ট করা হলো। তাকে অ্যারেস্ট করলো, তার সামনে একটা টেবিলে 1 টেবিল অস্ত্র সহ তাকে অ্যারেস্ট করা হলো। এখন যখন তাকে প্রদান করে অ্যারেস্ট করা হলো, আমরা দেখলাম 15 দিন পর সে বের হয়ে গেল এবং তাকে 9 নম্বর আসামি করা হলো। এখন সেই পিছনের শক্তি কে? সেনাবাহিনী, যৌথ বাহিনী ধরার পর প্রশাসন কেন তার 1 নম্বর আসামি না করে 9 নম্বর করলো? কেন সে 15 দিনে এতগুলো অস্ত্র সে বের হয়ে আসলো? আমি জানি একটা অস্ত্র মামলার আসামি সে একটা এত সহজ বাংলাদেশের আইনে বের হওয়ার কথা না। তাহলে সেই জায়গায় যখন এই 70, 80, 100টা এত বড় বড় অস্ত্র সহ তাকে অ্যারেস্ট করা হলো, সে কিভাবে 15 দিনে বের হয়ে যায়? পিছনের শক্তি কে? এখন এত বড় শক্তির পিছনে এখন আমরা একটু শঙ্কিত। আমরা নিজেদের জীবন মানে প্রাণ নাশের ভয়ে আছি, এবং এটা আমরা চাই বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের জনগণ এটা একটা সুষ্ঠুভাবে একটা আমরা সমাধান চাচ্ছি।